হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শীতকালীন সবজি দিয়ে খুবই সহজভাবে মোমোস বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো মোমোস বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে ১ বাটি পরিমাণ ময়দা। আপনারা পরিমাণ অনুযায়ী ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এই ময়দার ভিতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ১ টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ময়দাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রান্নার সয়াবিন তেল। তেলটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে-চেড়ে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেব। যখন এরকম একটু দলা পাকিয়ে আসবে, তখন আমি এই ময়দার ভিতরে দিয়ে দেব হচ্ছে নরমাল পানি। পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ময়দাটাকে একটু মেখে নেব। ঠিক যেরকম আমরা রুটি পরোটা বানানোর জন্য ডো বানাই সেরকম করে। খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না। এখন আমি এই ডোটাকে একটু ঢেকে এক সাইডে রেখে দিব। এরপর একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পাতাকপি কুচি, গাজর কুচি আর দিয়ে দিলাম কিছু আলু কুচি। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরো কিছু সবজি এড করতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। আর এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ১ টেবিল চামচ লবণ আর সামান্য একটু হলুদ আমি লাস্ট পর্যায়ে দিব। এখন আমি সবজিগুলো নেড়ে-চেড়ে এভাবে কিছুক্ষণ ভেজে নেব। জাস্ট সবজিগুলো যখন একটু এরকম করে ভাজতে, ভাজতে সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে একটা ডিম। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র সবজি দিয়ে এটা বানাতে পারেন। তবে আমি এখানে একটা ডিম এড করছি একটু খেতে যেন ভালো লাগে। আর এখন এর সাথে আমি এখানে এড করে দিলাম হচ্ছে একটা ম্যাগি মসলা। মসলাটা দিলে কিন্তু এটা এক্সট্রা একটু মানে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি মসলাটা দিয়ে দেওয়ার পরে নেড়ে-চেড়ে সবজির সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি সবজিগুলোকে আবারও ২ থেকে ৩ মিনিটের মতো নেড়ে-চেড়ে ভেজে এখন এটা নামিয়ে নেব। এখন আমরা আগে থেকে যে ময়দার ডোটা রেখে রাখছিলাম সেখান থেকে অল্প, অল্প ডো নিয়ে এরকম করে রুটি বানিয়ে নেব। ঠিক যেরকম করে আমরা রুটি পরোটার জন্য একটা রুটি বেলে নেই সেরকম। এখন এরকম একটা কুপি কাঁটা দিয়ে আমি এগুলোকে গোল, গোল করে কেটে নেব। আপনারা চাইলে হাত দিয়েও বানাতে পারেন, আবার চাইলে কিন্তু গ্লাসের সাহায্যে কেটে একভাবে মানে এক সাইজ করে বানাতে পারেন। এখন এই যে কেটে রাখা সাইজের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজিটেবলের যে ইয়েগুলো পুরটা বানালাম সেটা দেওয়ার পরে ২ সাইডটা চেপে আমি এভাবে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা কিন্তু আমার থেকেও অনেক বেশি ভালোভাবে ডিজাইন করতে পারবেন। আমি যেভাবে বানাইছি সেটা আপনাদেরকে জাস্ট দেখালাম। তো সেম একইভাবে আমি সবগুলো কিন্তু মোমোসের ডিজাইন করে নিয়েছি। এখন এই মোমোসগুলো আমি সিদ্ধ করে নিব। আর মোমোসগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে একটা বড় পাত্রে পানি দিয়ে দিয়েছি। আর পানির সাথে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রান্নার সয়াবিন তেল আর সামান্য একটু লবণ। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি একে, একে সবগুলো মোমোস ডিজাইন করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এভাবে যদি মোমোস সিদ্ধ করেন তাহলে কিন্তু একসাথে ২০ থেকে ৩০ টারও বেশি আপনারা মোমোস সিদ্ধ করে নিতে পারবেন। আর যখন এরকম একটু ভেসে উঠেছে ২ থেকে ৩ মিনিটের পরে তখন আমি পানি ঝরিয়ে মোমোসগুলো উঠিয়ে নিচ্ছি। আর এভাবে মোমো সিদ্ধ করলে কিন্তু খুবই সহজে তাড়াতাড়িভাবে আপনারা মোমোসগুলো সিদ্ধ করে নিতে পারবেন। তো দেখুন খুব সহজ রেসিপিতে আমরা কিন্তু বানিয়ে ফেললাম হেলদি ভেজিটেবল মোমোস। আর এই মোমোসগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও এভাবে সবজি দিয়ে মোমোস বানিয়ে খেয়ে দেখবেন। আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন, নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।